চাঁদপুর শহরের উত্তর গুনরাজদি আল আমিন এতিমখানার সুপার ও মসজিদের ইমাম মুফতি মোহাম্মদ শামসুদ্দিন সম্প্রতি ডাকাতিয়া নদীতে গোসল করতে গিয়ে ডুবে গিয়ে মারা যান তিনি। চলতি বছরের এপ্রিল পর্যন্ত এই নদীতে মৃত্যু হয়েছে ৫ জনের। নদী তীরের বাসিন্দারা বলছেন, পদ্মা মেঘনা ডাকাতিয়ার মিলনস্থল থেকে প্রথম ৫ কিলোমিটারে গোসল করতে নেমে বাড়ছে মৃত্যুর সংখ্যা। বিকল্প ব্যবস্থা না থাকায় নদীর পানির উপর নির্ভরশীল এই এলাকার বাসিন্দাদের দিন কাটছে আতঙ্কে। সুনিষ্কাশন ভালো না, পানি থাকে না পর্যাপ্ত। আমাদের নদীতে আসে, আমাদের না শুধু বাচ্চাদের, মহিলাদের সবাই এখানে গোসল করতে আসতে হয়। স্রোতের কারণে অনেক সময় দুরবস্থা হয়। ডাকাতিয়া নদী যেভাবে জীবন কেড়ে নিচ্ছে, আমরা চাইবো এটা থেকে রক্ষার জন্য প্রশাসন দ্রুত ব্যবস্থা নেবে। গেল ২ বছরে ৩ নদী থেকে প্রায় অর্ধশত মরদেহ উদ্ধার করেছেন ডুবুরিরা। ডাকাতিয়া নদীর বেশি ঝুঁকিপূর্ণ জায়গাগুলো নির্ধারণ করে জনসচেতনতা কার্যক্রমের পাশাপাশি শিশুদের সাঁতার শেখানোর উদ্যোগের কথা জানালেন জেলা প্রশাসক। নদীতে অ্যাসেস করা, যেখানে কোন জায়গাটা বেশি ঝুঁকিপূর্ণ সেই জায়গাটা ঝুঁকির মাত্রা অনুযায়ী নির্ধারণ করা এবং সেই অনুযায়ী ওই এলাকাটায় জনসচেতনতামূলক কার্যক্রম করা। এবং ২ নম্বর হচ্ছে আমাদের শিশুরা আসলে এখন সাঁতার শেখার সুযোগ পাচ্ছে না, তো সাঁতার শেখার সুযোগটা যাতে পায় আমরা সেটা এনশিওর করার ব্যবস্থা করবো ইনশাআল্লাহ। এই এলাকায় বিকল্প পানির ব্যবস্থা করার দাবি জানিয়েছেন নদী তীরের বাসিন্দারা।